নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই জানাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। উনি যেখানেই থাকুন, ঈশ্বরের দুনিয়াতে থাকুন, ভালো থাকুন। তবে সিরিয়াল জগতের অনেক বড় একটা লস। ওনার অভিনয় সবাই পছন্দ করত, অসংখ্য ওনার ফ্যান। এইটাই বলবো, ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন। তারপর শুরু করব তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে আমি যে বলেছিলাম যে দেখা গেছিল প্রোমোতে গোরার স্মৃতিশক্তি ফিরে এসছে, বলছে এসে নিয়ে অদ্বিতীয়া, আমি ফুলমুরারি কাব্য দ্বিতীয় খণ্ড পড়ে ফেলেছি, আমার সব মনে পড়ে গেছে, আমি এই মুরারি। তারপর পরক্ষণেই দেখা গেল যে ওটা স্বপ্ন ছিল, ওটা স্বপ্ন ছিল না। এদিকে পুলস্ত কিন্তু সেই সাধুর কাছে গেল, নিয়ে সেই সাধু তো বলেছিল ওকে যে যখন তুই অনেক জন্ম ধরে ওই মেয়েটাকে চাইছিস, অনেক জন্ম ধরে কিন্তু পাচ্ছিস না, কিন্তু হ্যাঁ তুই যদি পেতে চাস তো ওই যেটা মানে মহাকাব্যর তুই দ্বিতীয় ভাগটা পড়বি, তুই বুঝতে পারবি যে ভুলগুলো তুই সেই জন্মে করেছিলি সেই ভুলগুলো এই জন্মে করবি না। নিয়ে তারপর পুলস্ত তো বাড়ি এলো। আর এদিকে যখন দেখলো তো গোরা তো ঘুমিয়ে আছে, নিয়ে পুলস্ত আর কুন্তলিনী কী করলো, ওরা ঘুমিয়েছিল, স্প্রে মেরে দিল, ওরা আরও প্রগাঢ় ঘুম হয়ে গেল ওদের। তারপরে ওই ফুলমুরারি কাব্যটা ও চুরি করে নিয়ে গেল, ফুলমুরারি কাব্যটা চুরি করে নিয়ে গেল প্রথম পার্টটা নিয়ে। যখন সকালে ঘুম ভাঙলো তো দেখছে ঘর লণ্ডভণ্ড, অদ্বিতীয়া দেখছে কোথায়। তারপরে দেখলো ফুলমুরারি কাব্যটা নেই, ও বুঝে গেল। কিন্তু ফুলমুরারি কাব্যটা যখন ছুটছিল পুলস্ত তখন কিন্তু কারেন্ট মারছিল। তারপরে পুলস্ত পড়ে ফেললো ফুলমুরারি কাব্যটা নিয়ে, অদ্বিতীয়া খুঁজে বেড়াচ্ছে। তারপর পুলস্ত বলছে যে এই যে অদ্বিতীয়া, এই ফুলমুরারি কাব্যটা তো আমার কাছেই আছে, এটা আর আমার কোনো কাজ নেই, পড়ে ফেলেছি। বলছে এটা তুমি খুব খারাপ করলে পুলস্ত, আমার চুরি করলে, আমার রুম থেকে তুমি বই চুরি করেছো, এটা খুব খারাপ করেছো। মানে যেই হোক ঝগড়া হলো। তারপরে ও সেই কথাটা গোরাকে যেয়ে বলল। গোরাও দেখলো সত্যি তো লণ্ডভণ্ড হয়ে আছে। আর গোরা কিন্তু বিশ্বাস করছে না যে ওই মুরারি মোহন ছিল আর এ ফুল ছিল, এই কথাগুলো বিশ্বাস করছে না গোরা। নিয়ে তখন মানে অদ্বিতীয়া ভাবছে যে মানুষকে ভালোবাসতে গেলে আমার কথা বিশ্বাস করবে, ভালোবাসবে, তার রাস্তা পেট দিয়ে যায়। দাঁড়াও, আমি গোরার পছন্দ মতন খাবার বানাবো। এসে বিশাখাকে বললো যে আমি বিশাখা তোমার দাদা ভাইয়ের পছন্দ মতন খাবার বানাতে চাই। বলছে সে কী? বলছে হ্যাঁ। নিয়ে গোরা তখন বলছে হা কৃষ্ণ, আমি এই মেয়ে, আমার পছন্দ মতন খাবার আমি কি করে একে বোঝাই যে আমি, তাও এর দিকে আমি মুখ ফেরাতে পারবো না। আমার সারা মন প্রাণ জুড়ে রূপ আছে, তুমি একটা কিছু উপায় করো কৃষ্ণ, হা কৃষ্ণ। হ্যাঁ, তারপরে দেখা গেল যে ওই দুটো লোক এলো, নিয়ে বলছে যে দাদা খোকন সাঁতরা কাঙালি ভোজনের আয়োজন করেছে গোরাদা, তো তোমাকেও যেতে বললো, তুমিও চলো, তুমিও দাঁড়িয়ে থেকে সব কাঙালিদের মুখে ভোজন তুলে দেবে। নিয়ে গোরা মনে মনে বললো যে প্রভু তুমি আমাকে রাস্তা দেখিয়েছো, এখন আমাকে দ্বিতীয় খাবার হাত থেকে বাঁচাতে গেলে চলে যাবো, আর কোনো অজুহাত দিতে হবে না। হ্যাঁ, আর ওর সেই আশাটাও থাকবে না। নিয়ে বললো ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। তারপর দেখা গেলো পুলস্তকে ধরলো, নিয়ে বললো পুলস্ত তুমি আমার রুম থেকে বই চুরি করেছে কেন? বলছে চুরি কেন করব, ওইটা তো আমাদেরও, আমিও গোস্বামী বাড়ির ছেলে, ওটা আমারও পড়বার অধিকার আছে। বলছে ঠিক আছে, অধিকার আছে তো তুমি চুরি করেছে কেন? নিয়ে পর বলছে দেখো পুলস্ত, বলছে দেখো আগের জন্মে আমি তোমাকে হতে দিইনি, এই জন্মও হতে দেব না গোরা। অদ্বিতীয়া আমারই থাকবে, ওর জন্য আমি তখন বলছে এই তোমাকে আমি মানা করেছি না যে অদ্বিতীয়ার দিকে কুদৃষ্টি দেবে না? তখন বলছে তুমি না বৈষ্ণব, ক্ষমাই নাকি তোমার ধর্ম, এই তোমার নমুনা? বলছে শোনো, আমি বৈষ্ণব ঠিকই, ক্ষমা আমার ধর্ম, সেটা ঠিক আছে, কিন্তু দস্যুকে দমন করবার জন্য আমি অস্ত্রও হাতে তুলে নিতে পারি আর অস্ত্রকে মারতেও পারি।
এই বলে পুলস্তকে ধমকালো। নিয়ে পুলস্ত তখন তারপরে গোরা চলে গেল। পুলস্ত সেই সাধু তো নয়, অসাধু, সেই শয়তান অসাধুটার কাছে গেছে, ওই তামরাজ তিলবিশ যে অন্ধকারের দুনিয়াতে থাকে, সেই সাধুটা, শয়তান সাধুটা। নিয়ে সাধুটার কাছে গিয়ে বলছে, সাধু বাবা বলুন আপনি, আমি কি আমার ওই দ্বিতীয় খণ্ডটা কোথায় পাবো আমি? তো বললো, তুই যে ঘরে শোস সেই ঘরে ঈশান কোণে পাবি, তুই ওইখানেই পাবি তুই নিজের দ্বিতীয় খণ্ডটা। নিয়ে তারপরে গোরা এলো, এই গোরা বলছি পুলস্তে এসে নিয়ে নিজে ওই জিপিএস সিস্টেমটা বার করলো, দেখলো ঈশান কোনটা। তারপরে দেখা গেলো বড় বড় ট্রাঙ্ক। তো বলছে, এই ট্রাঙ্কগুলো তো আমি কলকাতা থেকে এনেছি, এর মধ্যে বাবার পুরনো ডকুমেন্টস এইসব আছে, দেখি তো খুলে দেখলে একটাতে পেলো না। দ্বিতীয়টা খুললো, তারপরে ওইটাই পাওয়া গেল, ফুলমুরারির দ্বিতীয় খণ্ডটা, মানে দ্বিতীয় ভাগটা, সেকেন্ড পার্ট। নিয়ে পুলস্ত তখন খুব খুশি হলো। আর পুলস্ত যেমনি ছুঁয়েছে তেমনি কারেন্ট মেরেছে। আর পুলস্ত যখন বইটা খুলে পড়তে শুরু করলো, এদিকে ঝড় উঠলো খুব। তারপরে মহাপ্রভুর কাছের ফুল লণ্ডভণ্ড হয়ে গেল, ঘণ্টাটা খুলে পড়ে গেল, বাসনপত্র মহাপ্রভুর রুমের সব পড়ে গেল। তা প্রদীপটাও ফরফর করতে লাগলো। ওরা তো অবাক হয়ে গেল যে অসময়ে ঝড়টা কেন। নিয়ে বিশাখা এরা সব চলে এলো, মেয়েগুলো, ওরা সব ঠিকঠাক করতে লাগলো, বাসনপত্র উঠাচ্ছে। কেউ বলছে ঘণ্টাটা কী করে পড়লো? বলছে কী করে, আবার দড়িটা পুরনো হয়ে গেছিলো, সেই ঝড়টা এলো তো সেই জন্যে। কিন্তু অদ্বিতীয়া ভাবছে যে প্রভু কিছু খারাপ হবার জন্যেই এই ঝড়টা ওঠে। প্রভু তুমি কি মানে বার্তা দিতে চাইছো, কি আমাকে মেসেজ দিতে চাইছো, কি খারাপ হচ্ছে এখানে? মানে অদ্বিতীয়া খুব চিন্তায় পড়ে গেল যে কি। আর এদিকে পুলস্ত পড়তে লাগলো বইটা। পুলস্ত পড়ছে যে মানে ফুল মুরারি কাব্যটা, যে ফুলকে তো অক্ষয় তো লাগিয়ে দিয়েছে, অক্ষয় তো বিষ খাইয়ে দিয়েছে মুরারি মোহনের বাবাকে, নিজের জেঠাকে। নিয়ে পরে মুরারি মোহন সেই দিকে ব্যস্ত। আর এদিকে সেই বদমাস সাধুগুলো দেবদাসী ফুলকে ধরে নিয়ে যাচ্ছে, একটা থামের সাথে বেঁধে রেখেছে। বলছে, পাপিষ্ঠা নারী, তুই ভগবানের কৃষ্ণের দাসী হয়ে তুই কোনো মানুষকে প্রেম করছিস, এত বড় অধর্ম করছিস, তোকে তো আমরা ছাড়বো না। আরও বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি কি অন্যায় করেছি, আমি তো ভালোবেসেছি। কিন্তু সেটা তো ওরা শুনবে না। সাধুগুলো একটা থামের সাথে বেঁধে নিয়ে চলে গেল। তারপর দেখা গেল মালা, ওই ফুলের যে যমজ বোন মালা এসে বলল যে ফুল তুই চলে যা তোর ভালোবাসার মানুষের কাছে। তখন বলছে, না তোকে আমি এমনিভাবে ছেড়ে যাব না। বলছে, না আমি যেমনভাবে এসেছি তেমনিভাবেই চলে যাব। কোনো একটা গুপ্ত রাস্তা দিয়ে এসেছিল মালা ওইখানে। বলছে, শিগগিরই যা, দেরি করিস না। মালাকে হাতের বাঁধন খুলে দিল মালার ফুলের, আর ফুল গেল। বলছে, তুই দেখ, তুইও পালা। বলছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে ওইখানেই মালা বসে থাকলো। নিয়ে সেই পাপিষ্ট সাধুগুলো এলো, শয়তান সাধুগুলো এসে নিয়ে মালাকে জবরদস্তি নিয়ে গেল। তারপর বলল, এই পাপিষ্টা নারী যে দেবদাসী হয়ে শ্রীকৃষ্ণের দেবদাসী হয়ে মানুষের সঙ্গে প্রেম করছে, মানুষের সাথে প্রেম করে দেহ কলুষিত করেছে, একে পুড়িয়ে মারা হোক। নিয়ে পরে ওকে আরও বলছে, ছেড়ে দাও মালা। কিন্তু মালাকে পুড়িয়ে মারছে। এদিকে ফুল কিন্তু গাছের আড়াল থেকে সব দেখছে। এই সিনগুলো আমরা আগেও দেখেছিলাম। নিয়ে ফুল গাছের আড়াল থেকে দেখছে। নিয়ে পরে বলছে, মালা আমার জন্য তুই চলে গেলি বোন। হ্যাঁ, আর মালাকে ওরা পুড়িয়ে মেরে দিল। এদিকে কাঁদতে লাগলো। হ্যাঁ, এদিকে ও কাঁদছে। আর বলছে, যাই তাইলে সাধুগুলোকে আমি বলে দিই যে আমি এই ফুল নিয়ে যাচ্ছে। তাকে তো অক্ষয় ওকে ধরেছে। অক্ষয় বলছে যে ও তুমি তো নাও। আর এদিকে মুরারিকে কে বলেছে যে মালাকে, এই ফুলকে ওরা পুড়িয়ে মারছে। নিয়ে মুরারি যখন এসছে তখন দেখছে যে না, এটা তো মালা। বলছে, এটা তো ফুল নয়, এটা তো মালা। আর এদিকে অক্ষয় ধরেছে। বলছে, ও তুমি বেঁচে আছো, তাহলে ওখানে কে পড়ছে মালা? নিয়ে তখন ও বুঝে গেল। বলছে, তুমি কি ওই শয়তান সাধুগুলোকে সব কথা বলেছিলে? নিয়ে তখন বলছে, হ্যাঁ আমি বলেছিলাম। নিয়ে তারপরে বলছে যে
নিয়ে বলছে তোমাকে তো আমি দাঁড়াও, তোমাকে মুরারি ছাড়বে না। হ্যাঁ, তখন ওকে ধরেছে, বলছে দেখো ফুল, তুমি আমার ছেলে, আমারই থাকবে, এই তোমাকে আমি মুরারির হতে দেব না কখনো। তখন বলছে ছাড়ো আমাকে, না হলে মুরারি তোমাকে দেখাবে মজা। তখন বলছে মুরারি কি দেখাবে, মুরারির বাবাকে বিষ খাইয়ে এসছি আমি, মুরারি এখন নিজের বাবাকে নিয়ে ব্যস্ত, এইবারে তোমাকে আমি কেউ বাঁচাতে আসবে না। তখন ফুল হতাশ হয়ে নিজের ওই পুলস্ত এই অক্ষয়ের ইয়েটা কোমর থেকে চাকুটা নিয়ে, ছুরিটা নিয়ে নিজের বুকে পেটে বসিয়ে দিল। পুলস্ত বলছি অক্ষয়ের ছিটে লেগে গেল শরীরে। অক্ষয় অবাক হয়ে গেল, অক্ষয় পালালো। আর এদিকে মুরারি মোহন এদিকে ফুল করে এসছে, দেখছে ফুলের পেটে ছুরি বসানো আর পড়ে আছে। তাড়াতাড়ি ছুরিটা বার করলো, বলছে ফুল তোমার আমি কিছু হতে দেবো না। বলছে মুরারি সব কথা বলে দিল যে তোমার বাবাকে বিষ খাইয়েছে অক্ষয়, আমি অক্ষয়ের জন্যই মরেছি, মালা আমার বোন মরে গেল অক্ষয়ের জন্যে, ওই শয়তান সাধুগুলোকে সব বলে দিয়েছে। নিয়ে তারপরে বলছে যে নিয়ে মরে গেল মালা। এটা বলতে বলতে তখন আর এদিকে দেখা যাচ্ছে অক্ষয় একটা গাছের কাছে বসে জল খাচ্ছে, ও হাঁপিয়ে গেছে একদম, ওর ভয় খেয়ে গেছে খুব। এদিকে মুরারি মোহন ভাই ভাই করে ডাকছে। তখন ভাই ভাই করে ডাকতে ডাকতে দেখেছে অক্ষয়কে। নিয়ে অক্ষয়কে বলছে দাদা দাদা আমার কথা শোনো দাদা, আমি কিছু করিনি। নিয়ে তারপরে সেই অক্ষয়কে ওই মালা যে ছুরিটাতে করে নিজেকে বসিয়ে নিয়েছিল, যে নিজেকে আত্মহত্যা করেছিল, সেই ছুরিটাই নিয়ে এসে পরে অক্ষয়ের বুকে মেরে দিল মুরারি মোহন। আজ তো এতটাই দেখালো। একটা প্রমোতে দেখলাম যে ওই চৈতন্য মহাপ্রভু বেশে যে আসেন, অদ্বিতীয়াকে রাস্তা দেখান, সেই সাধু বলছে যে আমার গলা জ্বলে যাচ্ছে, জল জল। তো অদ্বিতীয়া জল নিয়ে আসছে কি। আর একটা প্রমোতে আবার দেখা যাচ্ছে যে ওই গোরা হয়তো অদ্বিতীয়ার স্মৃতিশক্তি ফিরে আসবে, আর গোরা তখন হয়তো সন্ন্যাসী হয়ে চলে যাবে, বৈরাগ্য নিয়ে নিবে, এইটাই দেখা যাবে। তখন হয়তো গোরার মা সব নিজে, তারপরে পুলস্ত তো আছেই, গোস্বামী বাড়িকে উলট পালট, তার আজ প্রথমেই সেই সূচনাটা মহাপ্রভু দিয়ে দিলেন, ঘণ্টা পড়ে গেল, ঝড়ে লণ্ডভণ্ড করে দিল। মানে শয়তানদের যে বাড়ে সেই সুযোগটা সেটা এসে গেল। কেন কি গোরার মা বাড়ির কর্ত্রী হয়ে শয়তানকে আশ্রয় দিয়েছে, শয়তানকে বিশ্বাস করেছে, আর নিজের মনেও যথেষ্ট পাপ হিংসতা নিজের মনেও। এইবারে এইগুলো যেগুলো হচ্ছে সব গোরার মায়ের জন্যে হচ্ছে। হয়তো মহাপ্রভু এটা করবে যে অদ্বিতীয়ার স্মৃতিশক্তি ফিরে আসবে, অদ্বিতীয়া নিজের বাড়ি চলে যাবে, আর পুলস্ত এই গোস্বামী বাড়িটার শয়তানের তাণ্ডব করবে। তখন হয়তো গোরার মা কপাল চাপড়াবে, আর গোরা তো চলেই যাবে সন্ন্যাসী হয়ে। সেগুলোই হয়তো এরপরে দেখতে পাবো। তবে গোরা দিতি তো মিলবেই, কারণ কি ওই ত্রিকালদর্শী সাধুরা যে আছে, সবসময় তার শয়তানের জিত হয় না, ঈশ্বরেরও জিত হয়। আর ত্রিকালদর্শী সাধুরা তো অনেক বড় বড় যজ্ঞ করছে যাতে ওদের মিলনটা হয়। আর মহাপ্রভুও নিশ্চয়, উনি প্রেমের ঠাকুর, এইবারে নিশ্চয়ই ওদেরকে হারতে দেবেন না, মুরারি ফুলকে, এই জন্মের দিতি গোরাকে, সেটাই আমরা দেখতে পাবো। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। পরের এপিসোডে নিয়ে আসবো তারে ধরি মনে করি সাতকাহন। ধন্যবাদ, বাই।